আসসালামু আলাইকুম, স্বাগত প্রত্যেককে। আজকে যারা তোমরা এই পর্বটি দেখছো, তো আজকের এই পর্বে আমরা জেনারেল ম্যাথের বীজগণিত রাশি 3.1-এর বীজগণিত রাশি 3.1-এর একটি সিকিউ প্রবলেম সলভ করব, যেটা সিলেট বোর্ডে আসছে। সিলেট বোর্ডে আসছিল। তো দেখি আমরা প্রশ্নটি। দেখো, এই যে এখানে সিলেট বোর্ড 2015-তে আসছিল। হ্যাঁ, তো এখানে কি আছে? এটা হচ্ছে আমাদের সৃজনশীল। সেটা হচ্ছে, আচ্ছা, এটা 15 বা 25 হবে। আচ্ছা, এটা সিলেট বোর্ড 15 বা 25 হবে। তো এখানে হচ্ছে কি পি স্কোয়ার মাইনাস 1 সমান 4p হলে ক নম্বর প্রশ্নটি বলছে পি প্লাস 1/p তার হোল স্কোয়ারের মান নির্ণয় করা। তো ঠিক আছে, আমরা এই কোশ্চেনটা দেখছি। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। তো এখান থেকে এই কোশ্চেন করতে হবে। তো আমরা কি জানি? আমরা তো সূত্র জানি যে এ প্লাস বি এর হোল স্কোয়ার। সূত্র কি? অনুসিদ্ধান্তটা সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, তাই না? হ্যাঁ, ঠিক আছে। তো এইখান থেকে আমরা যদি এখানে উদ্দীপকে যা আছে পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 4p লিখি, তো এইখান থেকে আমরা কি লিখতে পারি? প্রত্যেকটা অংশ থেকে যদি পি দ্বারা ভাগ করে দেই, যেমন পি স্কোয়ার মাইনাস 1 ভাগ পি ইকুয়াল 4p ভাগ পি। উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করে এখানে কি থাকবে? পি স্কোয়ার ভাগ পি হলে পি মাইনাস 1/p ইকুয়াল এখানে থাকবে শুধুমাত্র 4। তার মানে পি মাইনাস 1b ইকুয়াল 4 আসলো। তো এখানে যদি আমি সূত্র ফেলাই, সেটা কি? যে পি প্লাস 1/p এর হোল স্কোয়ার। তো হোল স্কোয়ারের মান লাগবে। তো এই মানটা আমাদের অজানা মান। তো অজানা মানকে আমরা জানা মান দিয়ে প্রকাশ করব। তো আমাদের জানা মানটা কি? পি মাইনাস 1/p। তো দেখো, আমরা লিখতে পারি পি মাইনাস 1/p এটার হোল স্কোয়ার প্লাস 4a ইন্টু বি। এ বলতে পি আর বি বলতে 1/p, কারণ আমাদের এই সূত্র পড়ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে। তো এখন দেখো, পি মাইনাস 1/p মান হচ্ছে 4, তার স্কোয়ার প্লাস 4 ইন্টু উপরে পি নিচে পি। তো কাটাকাটি চল, থাকে শুধুমাত্র 4। তো 16 প্লাস 4 ইকুয়াল 20। তো এখন আমাদের লাগবে, তো এটাই অ্যান্সার 16 প্লাস 4 সমান 20। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান। তো এখন আমরা দেখব 2 নম্বর প্রশ্নটি। দেখো, আমাদের খ নম্বর প্রশ্ন কি বলছে? আমাদের এখানে বলছে আমরা যদি ওইখান থেকে দেখি সরাসরি, তো খ নম্বরে বলছিল যে পি কিউব প্লাস 5p, এটা এর মান নির্ণয় করা, তাই না? তো আমরা এখন খ নম্বর প্রশ্নটি করব। এটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্ন। তো এখানে এটা মান নির্ণয় করার জন্য আমরা লিখতে পারি, যদি আমরা সরাসরি লিখি পি কিউব প্লাস 5p ভাগ হচ্ছে পি টু দি পাওয়ার 4 প্লাস 4p স্কোয়ার মাইনাস 5 ইন্টু কিউব রুট 64। ঠিক আছে। তো এইখান থেকে দেখো, আমাদের যদি উপরে এখানেও পি, তো এখানেও পি, আমরা পি কমন নিতে পারি। পি কমন নিলে থাকবে পি স্কোয়ার প্লাস 5 উপরের অংশ থেকে, আর নিচের অংশ থেকে দেখো এটা আমরা মিডিল টার্ম করব, আমরা উৎপাদকে ভাঙাবো। তো উৎপাদকে ভাঙানোর জন্য দেখো, তো উৎপাদকে ভাঙানোর জন্য এখন আমরা কী থাকে, ধরো প্রথম পদ এবং শেষ পদ, এটাকে আমরা কি করব? গুণ করব, তাই না? গুণ করে কি আসবে? মাইনাস 5p টু দি পাওয়ার 4। তো এটাকে আমরা এমনভাবে ভাঙাবো যেন এদের যোগফল বা বিয়োগফল করলে মাঝেরটা আসে। হ্যাঁ, এবং গুণ করলে আমরা মাঝেরটা পাই। গুণ করলে এটা পাবো এবং যোগ করলে এই যে মাঝেরটা পাবো। তো দেখো তো তুমি, আমরা যদি 5p স্কোয়ার থেকে পি স্কোয়ারকে বিয়োগ করি 5p স্কোয়ার থেকে পি স্কোয়ারকে বিয়োগ করি, তাহলে আমাদের কি আসবে? 4p স্কোয়ার আসবে। তো আমরা তাই করব। দেখো, পি টু দি পাওয়ার 4 আছে, আমি তাই লিখেছি, প্লাস 4p স্কোয়ার। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 5p স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তো 5টা পি স্কোয়ার থেকে একটা পি স্কোয়ার বাদ দিলে 4p স্কোয়ার, তো মাইনাস 5। এখানে গুণন পরের অংশটা। তো পরের অংশটাকে আমরা এইভাবে লিখতে পারি, 64কে
4 কিউব লিখতে পারি। 4 কিউব, বুঝছ? 4 কিউব মানে কি 4 3 বার গুণন, তো 4 3 বার গুণন 64, এবং কিউব রুটকে আমরা 1/3 লিখতে পারি। কিউব রুটকে 1/3, ঠিক আছে। হ্যাঁ, তো এখন দেখো কি আসতেছে এখানে, আমাদের উপরে থাকতেছে পি ইন্টু পি স্কোয়ার প্লাস 5, আর নিচের অংশে এইখানে পি টু দি পাওয়ার 4 আর পি স্কোয়ার, এইখান থেকে যদি আমরা পি স্কোয়ারকে কমন নিই কী থাকবে, পি স্কোয়ার থাকবে এখানে প্লাস এখানে থাকবে শুধু 5, পি স্কোয়ার চলে গেলে থাকবে শুধু 5, আর এই অংশ থেকে এইটুকু অংশ থেকে আমরা -1 কমন নিতে পারি, তো -1 কমন নিলে কী থাকে, পি স্কোয়ার থাকে, পি স্কোয়ার, আর মাইনাসে প্লাস থাকবে 5, ঠিক আছে। তো এইখানে গুণন কোনটা হবে, এই অংশটুকু গুণন, তো 4 কিউব, 4 কিউব দেখো 4 কিউব তার উপরে আবার 1/3, তাই না? তো এটাকে কি করা যায়, গুণ করে, আমরা পাওয়ারে পাওয়ারে গুণ করি, তাই না? 4 এর উপরে পাওয়ার 3, ওয়ারের পুরোটার উপরে পাওয়ার 1/3, তো পাওয়ারে পাওয়ারে গুণ করলে কি হবে, 3 গুণন 1/3, তাই না? তো তার মানে 3 আর 3 এই দুইটা ভিনিশ হয়ে যাবে, শুধু থাকবে 4, ঠিক আছে, শুধু 4 থাকবে। তাহলে আমরা এটা যদি ভিনিশ করে দিই, ধরো আমরা যদি ভিনিশ করে দিই তাহলে কি করতে পারি, দাঁড়াও, তাহলে আমি এতটুকু কেটে দিলাম, তোমার এখন কি থাকতেছে, শুধু 4, ঠিক আছে। তো এখানে আমাদের অলরেডি কি থাকতেছে, তাহলে দেখো তো, আমাদের থাকতেছে এখানে উপরে থাকতেছে কি পি ইন্টু পি স্কোয়ার প্লাস 5, আর নিচে থাকতেছে কি পি স্কোয়ার প্লাস 5, তো 2 বার না, তো পি স্কোয়ার প্লাস 5 আমরা কমন নিতে পারি, কমন নিলে কী থাকতেছে, পি স্কোয়ার -1, পি স্কোয়ার -1, আর এখানে গুণন 4, বুঝলে এতটুকু? দেখো উপরে পি স্কোয়ার প্লাস 5, নিচে পি স্কোয়ার প্লাস 5, এই দুটো কাটাকাটি চলে যায়, তো উপরে কি থাকতেছে, পি ইন্টু 4, তার মানে 4p, আর নিচে পি স্কোয়ার -1। আচ্ছা, এটা যদি আমরা ওপর পেজে করি, দেখো আমরা ওপর পেজে যাচ্ছি, তো আমাদের কি কি ছিল, ওই পাশে ছিল 4p, উপরে ছিল 4p, আর নিচে হবে পি স্কোয়ার -1, ঠিক আছে, পি স্কোয়ার -1। তো এখন দেখো আমাদের শুরুর অংশে, দেখো তো শুরুর অংশে এই যে আমার এখানে পি স্কোয়ার -1 এর মান কত দেওয়া আছে, 4p না, পি স্কোয়ার -1 সমান কি 4p, তো আমরা যদি পি স্কোয়ার -1 এর জায়গায় 4p লিখি, দেখো উপরে কি, উপরে 4p, নিচে পি স্কোয়ার -1, এই জায়গায় আমরা 4p বসাবো, হ্যাঁ। তো বসালে কি পাচ্ছি, তো এটা ভাগ করে 1 থাকে না, তো এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের অ্যান্সার, ঠিক আছে। তো আশা করছি তোমরা এই প্রশ্নটি বুঝছো। তো আমরা এখন গ নম্বর প্রশ্নটি করব। গ নম্বর প্রশ্নে কি বলছে, দেখাও যে পি টু দি পাওয়ার 4 ইকুয়াল 322 মাইনাস 1/p টু দি পাওয়ার 4, তাই না? তো এটা সমান এটা দেখাতে বলছে। আচ্ছা, আমরা যদি এভাবে করি, দেখো তো আমরা যদি লিখি যে পি টু দি পাওয়ার 4 -1/4 কে যদি সমান চিহ্নের বামে আনি, তাহলে কি প্লাস হবে না, প্লাস 1/p টু দি পাওয়ার 4 ইকুয়াল কত পাবো, 322। দেখো এই প্রশ্নটি কিন্তু আমাদের বইয়ের একটি প্রশ্ন ছিল। দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে, দেখো তো আমরা আমাদের কিছু মান আছে, সেটা হচ্ছে ক হতে কি পাইছি, এই যে ক হতে পাইছি p - 1/p এর মান পাইছি 4, এবং দেখো তো p প্লাস 1/p তার হোল স্কোয়ারের মান পাইছি 20, তাই না? তার হোল স্কোয়ার ইকুয়াল পাইছি 20, ঠিক আছে, ঠিক আছে। আমরা যদি এটুকু দেখলাম, তো আমরা এখন গ নাম্বার ম্যাথটা একটু করি। দেখো এখানে পি টু দি পাওয়ার 4 আর 1/p টু দি পাওয়ার 4, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে পি এর স্কোয়ার এবং তার হোল স্কোয়ার প্লাস 1/p এর স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল, তো এটা সমান যেহেতু আমাদের 322 এটা প্রমাণ করতে হবে, তাহলে পরের অংশটা আমরা আর লিখব না, ঠিক আছে। দাঁড়াও, তাহলে আমরা পরের অংশ আর লিখব না, আমরা পরের অংশ লিখব না, আমরা এটা সময়টা প্রমাণ করব। হ্যাঁ, এখন আমার কি থাকতেছে, দেখো তো এখানে যদি আমরা এইভাবে করি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র পড়ে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র কি, সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস
2ab 2a ইন্টু বি, ঠিক আছে। এখন দেখো আমাদের এই উপরে পি স্কোয়ার এই পি স্কোয়ার তো ভ্যানিশ হয়ে যায়, এখানে কি থাকতেছে শুধু পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, তাই না? দেখো এইখানে ভিতরে পিকে যদি আমরা এ চিন্তা করি, 1/p-কে বি চিন্তা করি, তাহলে কি আসে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে না ভিতরের অংশে? তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? সূত্র, আচ্ছা দেখো আমি একটু সূত্রগুলো দেখাই, যে সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র দুইটা, একটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাই না? তো আমাদের যদি মাইনাসের ডাটা থাকে তো আমরা মাইনাসেরটা বসাবো, যদি প্লাসেরটা থাকে তাহলে আমরা প্লাসেরটা বসাবো। তো যেহেতু আমাদের মাইনাসেরটা ছিল যে পি মাইনাস 1/p ইকুয়াল পাইছিলাম 4, তাহলে আমরা মাইনাসের মানটা বসাবো, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে পি স্কোয়ার বলতে এ স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে সূত্রটা কী হবে যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। আর এখানে এটা হলো এই ভিতরের অংশটুকুর কাজ করলাম, শুধুমাত্র ভিতরের অংশটুকুর কাজ করছি, এবং তার উপরে পাওয়ার 2 না, তো এই পুরোটার উপরে পাওয়ার 2, তাহলে এই পাওয়ার 2টা উপরের 2টা এটা এই পুরোটার উপরে 2 যাবে, থাকবে কি মাইনাস, এই পাশে থাকবে শুধুমাত্র 2। তো এখানে আমাদের কি থাকতেছে দেখো তো, এখানে উপরে পি নিচে পি কাটা থাকবে কি 2 ইন্টু 1 শুধু 2, আর এখানে পি মাইনাস 1/p এর মানটা কত আমাদের 4, তো 4 এর স্কোয়ার করলে কত আসবে 16 না, তো আমরা সরাসরি 16 লিখব, আমরা এখানে সরাসরি 16 লিখে দেব, ঠিক আছে। দেখো আমরা সরাসরি 16 লিখলাম, 16 প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2। তো এখন দেখো তো 16 আর 2 যোগ করলে 18, 18 স্কোয়ার করলে আসবে 324 মাইনাস 2, তো 324 থেকে 2 চলে গেলে থাকবে 322। দেখো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা মানে কি প্রমাণিত অ্যান্সার বলতে এটাই আমাদের প্রমাণিত যে p⁴ প্লাস 1/p⁴ ইকুয়াল 322। তো আমরা p⁴ প্লাস 1/p⁴ এর মান পেলাম 322, ঠিক আছে। তো আমাদের সিলেট বোর্ডের কোশ্চেনটা এটাই ছিল এবং এটাই ছিল তার উত্তর। তো হোপফুলি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি কারো বুঝতে সমস্যা থাকে তো আমাকে কমেন্টে বলতে পারো, ঠিক আছে। তো তোমরা সবাই ভালো থাকো, এরকম ভিডিও চাইলে আরও আমাকে জানাতে পারো। তো আল্লাহ হাফেজ।